এটা শুধু স্কোয়াশ না, এটা হচ্ছে আমাদের স্পোর্টসগুলোর মধ্য থেকেই আমাদেরকে দেখতে হবে যে কোনগুলো পিপলস গেম, কোনগুলো মানুষের মধ্যে আরও বেশি ছড়িয়ে দেওয়া যায় এবং মানুষকে খেলাধুলায় আগ্রহী করা যায়। এখন কারো হয়তো ফুটবল ক্রিকেট ভালো লাগে, কারো অন্য গেম ভালো লাগে, বা কারো এটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স থাকে। কেউ হয়তো স্কোয়াশ খেললে হয়তো স্কোয়াশে অভ্যস্ত হয়ে যেতে পারে। তো মূল উদ্দেশ্যটা থাকা উচিত যে যত বেশি মানুষকে পারা যায়, বিশেষ করে ইয়াংদেরকে স্পোর্টসে এনকারেজ করা, স্পোর্টসে অভ্যস্ত করে তোলা, যাতে করে মাদক থেকে শুরু করে আরও যেই ইল প্র্যাকটিসগুলো সোসাইটিতে আছে সেগুলো রিডিউস করে নিয়ে আসা যায়। তো এর মধ্যে আবার আরেকটা অ্যাসপেক্ট থাকে হচ্ছে ইন্টারন্যাশনালি কোন কোন খেলায় আমাদের আসলে সম্ভাবনা ভালো আছে, জেনেটিক্যালি আমাদের ভালো করার সম্ভাবনা আছে। আমাদের বোঝা যায় না প্লেয়ার দেখলেই, বা আমাদের ইয়েটা দেখা যায় যে আমরা আসলে কোন কোন খেলা ইন্টারন্যাশনালি বাংলাদেশের জন্য নাম বয়ে আনতে পারবে, অর্জন বয়ে আনতে পারবে, ওই খেলাগুলোতে ওইভাবে ফোকাস করা। তো এটা নিয়ে আমরা কাজ করছি, আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোন কোন খেলাগুলোতে স্পেশাল ফোকাস প্রয়োজন এবং কোনটার সম্ভাবনা কোন দিকে আছে। এটা মানে জেনারেলি 55টা ফেডারেশন নিয়ে একসাথে মুভ থেকে যেখানে আমাদের সম্ভাবনা আছে, যেখানে আমাদের সুযোগ আছে, সেখানে স্পেশাল ফোকাস দেওয়াটা প্রয়োজন আর কি। আমাদের দেশে এরকম অনেকগুলো কমপ্লেক্স থাকা উচিত ছিল, যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন যে 8টি বিভাগে 8টি স্পোর্টস কমপ্লেক্স করার উদ্যোগ আমরা ইতিমধ্যে নিয়েছি। আমাদেরকে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে একটা সফট কমিটমেন্ট দিয়েছে, আমরা ডিজাইন করে আমাদের রিকুইজিশনটাও দিয়েছি। আশা করি দ্রুতই এটা পজিটিভ ইয়ে পাবো। তো আমাদের দেশেও আমরা এরকম স্পোর্টস কমপ্লেক্স করতে চাই, যেখানে সব ধরনের স্পোর্টসের ফেসিলিটিসগুলো থাকবে, মেজর গেমগুলো অ্যাটলিস্ট। সেই ডিজাইনটাও হয়তো আপনারা দেখেছেন যে কীরকমভাবে আমরা সেটা ডিজাইন করেছি। এবং আমি মনে করি শুধু বসুন্ধরা না, আমাদের যারা আরও কর্পোরেশনস আছেন, কর্পোরেট সেক্টরে যারা আছেন, সবারই স্পোর্টসের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত। যেহেতু আমাদের সরকারের রিসোর্স লিমিটেড, এবং স্পোর্টসে কর্পোরেট সেক্টর থেকে বড় বড় জায়ান্টরা যদি এগিয়ে আসে, নিজেদের সক্ষমতা নিয়ে এগিয়ে আসে, তাহলে আমাদের যেই লিমিটেড রিসোর্সের যে একটা অভাব আছে সেটা পূরণ হবে, এবং শুধুমাত্র ক্রিকেট ফুটবলের বাইরে অন্যান্য খেলাগুলো যথেষ্ট মনোযোগ পাবে। সেটা করা যাবে কিনা সেটা ফেডারেশন সহ আমরা মিনিস্ট্রি কথা বলে আমরা অ্যাসেসমেন্ট করে হয়তো বলতে পারবো। তবে আমাদের অবশ্যই এরকম ফ্যাসিলিটিস থাকা উচিত যাতে আমরা যে কোনো স্পোর্টসের ইন্টারন্যাশনাল ইভেন্ট বাংলাদেশে অর্গানাইজ করতে পারি। এতদিনও যেহেতু হয়নি বাংলাদেশে, এই দিকে একটা আক্ষেপ কিনা আসলে ক্রীড়া জগতের জন্য? আমাদের তো শুধু স্কোয়াশ না, অনেক ফেডারেশনেরই আসলে ওই ফ্যাসিলিটিসগুলো নেই, যেটা আমি আর্লিয়ার বললাম, এবং সেটাই আমাদের আসলে একটা ফোকাস এরিয়াও, যে আমরা কীভাবে তাদেরকে অ্যাকোমোডেট করতে পারি। ইতিমধ্যে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম গুলশানে একটা হচ্ছে আরবান স্পোর্টস কমপ্লেক্স করার, যেখানে আমরা হয়তো আমাদের ফেডারেশনগুলোকে অ্যাকোমোডেট করতে পারবো, সেটা নিয়েও আমরা কাজ করছি। এবং এগুলো তো ইনফ্রাস্ট্রাকচার সবসময় একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং এর সাথে বাজেট সংশ্লিষ্ট, এর সাথে আরও অনেক কিছু সংশ্লিষ্ট। তো সেগুলোর জন্য সরকারের দীর্ঘমেয়াদী পলিসি প্রয়োজন, শুধু এই সরকারের না, পরবর্তী সরকারেরও একটা দীর্ঘমেয়াদী পলিসি প্রয়োজন। থ্যাংক ইউ ভাই, আপনার লাস্ট কোয়েশ্চেন নিচ্ছে। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন। এটা স্কোয়াশের বাইরে আপনি যেটা বলছিলেন যে আসলে পারফরমেন্স এবং এটা কি প্রভাবটা কতটুকু বলতে না, টি-20 তো আমরা মনে হয় টানা 4টা সিরিজ জিতেছি। তো ওয়ানডেতে আমাদের আবার এই লাস্ট 2টা ম্যাচ আমি ফলো করেছি যে আমাদের কিছুটা অফ ফর্মেই দল আছে। তবে আমরা ফেডারেশনের বিসিবির সাথে কথা বলছি কিভাবে এটা নিয়ে কাজ করা যায়। তবে আমরা এখন মূলত ফোকাস করছি দীর্ঘমেয়াদী পলিসিগুলো নিয়ে, কারণ এটা তো অ্যাডহক বেসিসে হয়তো আপনার পারফরমেন্স খারাপ হচ্ছে, পারফরমেন্স আবার ভালো হবে। তবে দীর্ঘমেয়াদে আমরা কি করতে পারি যাতে করে আমাদের দলটা দীর্ঘমেয়াদে ভালো হয়, আমাদের যাতে করে প্লেয়ারের লাইন আপ নিয়ে চিন্তায় না থাকতে হয়, আমাদের যাতে করে একজন প্লেয়ার চলে গেলে তার অভাব পূরণ করতে 2, 4, 5 বছর না লেগে যায়। আপনারা দেখবেন যে যারা ভালো ক্রিকেট খেলুড়ে দেশ আছে, বিভিন্ন দেশ, যেমন ইন্ডিয়ার কথা যদি আমি বলি বা ইউকের কথা যদি বলি, তাদের কখনো মানে প্লেয়ারের অভাবটা বোধ হয় না। একজন গেলে আরেকজন আরও বেটার একজন চলে আসে। যেমন ভারতের এখন যদি ওপেনিং দেখেন, যে সবাই ভাবতো যে বিরাট কোহলি আর রোহিত শর্মা যাওয়ার পরে কী হবে, এখন তো আরও বেটার আমার কাছে মনে হয় যে ইয়াংস্টার যারা এসছে। তো আমাদের ক্ষেত্রে এই চ্যানেলটা আমরা তৈরি করতে পারিনি যে প্লেয়াররা কীভাবে উঠে আসবে। এই জন্যই মূলত আমরা বিকেন্দ্রীকরণের দিকে ফোকাস করছি। বিসিবিও ডিসেন্ট্রালাইজেশনের জন্য আপনারা দেখেছেন বিভিন্ন জোনে মিনি বিসিবি করার উদ্যোগ গ্রহণ করেছে, এবং আমরা ক্রিকেটে
আশা করি যে এই উদ্যোগগুলো সফল হলে, এছাড়াও আমরা বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার সাথেও কথা বলছি, রেলওয়ে, সিটি কর্পোরেশন, তাদেরকেও স্পোর্টসে কীভাবে আনা যায়, তাদের একটা ক্লাব রান করার মতো তাদের বাজেট আছে, স্পোর্টস বাজেটও আছে ডেডিকেটেড, সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়েও আমরা কাজ করছি, যাতে করে ভবিষ্যতে আমাদের এমন না হয় যে আমরা প্লেয়ারই খুঁজে পাচ্ছি না বা আমরা হিমশিম খাচ্ছি কোনো একজন প্লেয়ার অবসরে গেলে তার জায়গাটা পূরণ করতে। তো এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা পারফরমেন্সটা আমি মনে করি যে এটা হচ্ছে টিম অফ ফর্মে থাকতেই পারে, আবার অন ফর্মে চলে আসবে, এটা একটা স্বল্পমেয়াদী বিষয়, বাট দীর্ঘমেয়াদী আমরা পলিসিতে কাজ করতে বেশি আগ্রহী। আমার জানা মতে বনানীতে একটা জায়গা নিয়ে ইতিমধ্যেই মানে কথা চলছে, তো সেটা আমরা দেখব কিভাবে স্কোয়াশ ফেডারেশনের জন্য করা যায়, অথবা অন্য কোনো জায়গায় স্থায়ী একটা করার। আমরা এটা শুধু স্কোয়াশ না বা স্থায়ী মাঠ নেই, অফিস নেই, অনেক ফেডারেশনকেই আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে বা আশেপাশে অ্যাকোমোডেট করতে হয়েছে। তো সেটা নিয়ে আমরা ভাবছি যে ফেডারেশনগুলোকে কিভাবে আমরা একটা নিজস্ব গ্রাউন্ড যেই ফেডারেশনগুলোর নেই, এবং একই সাথে অফিস সহ একদম বেসিক ফ্যাসিলিটিসগুলো দিতে পারি 55টা ফেডারেশনের মধ্যে। কারণ এই একেবারে বেসিক ফ্যাসিলিটিসগুলো যদি আমরা না দিতে পারি তাহলে শুধু নামেই খেলাগুলো আছে, কিন্তু সেভাবে তার ইনফ্রাস্ট্রাকচার বা ফ্যাসিলিটিস, একদম বেসিক যে ফ্যাসিলিটিস, একটা অফিস যদি আমরা না দিতে পারি প্রপার, একটা সেন্ট্রাল গ্রাউন্ড যদি আমরা না দিতে পারি তাহলে তো শুধু নামেই আছে বলে বলা যায়। তো সেটা আমরা চেষ্টা করছি। আমাদের আসলে রিসোর্স লিমিটেড, আমরা চেষ্টা করছি এটাকেই কিভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায়। তবে আমরা দেখেছি যে তারপরেও যথেষ্ট রিসোর্স অ্যাসেট আমাদের আছে, প্রত্যেকটা জেলাতে আমাদের স্টেডিয়াম আছে, এছাড়াও এনএসসির যথেষ্ট জায়গা আছে। আমরা একটা অ্যাসেট অডিট করার উদ্যোগ নিচ্ছি যে আমাদের কী কী অ্যাসেট আছে, এবং তারপর আমরা সেগুলোকে রিডিস্ট্রিবিউট করব প্রপারলি, যাতে করে আমাদের অন্যান্য খেলাধুলাগুলোকেও আমরা প্রপারলি ঢাকায় জেলা শহরগুলোতেও সুযোগ করে দিতে পারি। মাননীয় উপদেষ্টা, আপনি তো বসুন্ধরা স্পোর্টস সিটিতে আসছেন, বা আপনি নিজেও খেলাধুলা করেন, যেহেতু আমরা শুনেছি যে এখানে আসা হয়। বসুন্ধরা স্পোর্টস সিটিতে কিন্তু সব ধরনের সিলেকশন এটা আমার কাজ না। প্রথমত এটা হচ্ছে ফেডারেশনের কাজ। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি আছে, ফেডারেশনের লিডারশিপ আছে, তাদের সাথে আমরা আগেও কথা বলেছি, নিয়মিত আমাদের যোগাযোগ হয়। কালকে ইভেন আপনারা জানেন যে কমলাপুরের স্টেডিয়ামে যে টার্ফ করা হয়েছে সেটার উদ্বোধন অনুষ্ঠানও আছে আমাদের কম্বাইনলি। তো এটা আমি আশা করি যে ফেডারেশন দায়িত্বশীলতার সাথে দেখবে। ম্যাচের প্রেডিকশন দেওয়াটা টাফ, কারণ সেখানকার গ্রাউন্ড থেকে শুরু করে বাস্তবতা কতটুকু আমাদের পক্ষে থাকবে। তবে হংকংয়ের সাথে হংকং আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে, এবং আগে যখন ছোটোবেলায় খেলা দেখতাম বাংলাদেশ 7-6টা গোল খেত হংকংয়ের সাথে, 6-0, 7-0 দেখেছি আমার যতদূর মনে পড়ে। তো এই খেলাটায় আমরা ভিন্ন চিত্র দেখেছি। বাংলাদেশকে আমরা এক ধরনের রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করতেও দেখেছি, যখন আমি মোমেন্টে খুবই আনফর্চুনেটলি আমরা এটা বলা যায় না যে আমরা খারাপ খেলে হেরেছি, বাংলাদেশ ভালো খেলেছে, এবং আশা করি হংকং বাংলাদেশ ভালো খেলবে। এই পেসটা ধরে রাখতে পারলে আমরা হয়তো জিততেও পারবো। ধন্যবাদ।